এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এবার আমার জন্য একটু পুন্ডি করো দেখি। বলছি আমি শালা বাবুর সাথে না একটু বসবো, বুঝেছো? তাই একটু মুখরোচক কিছু বানাও তো, মানে ওই কি চিকেন পকোড়া। হ্যাঁ, চিকেন তো তেমন নেই বাবা। যতটুকু আছে ততটুকুতেই বানাও না। আচ্ছা মা, রাতে কি রান্না হবে বলে দিয়েছেন তো? হ্যাঁ গো জামাই, সেই কথাই তো বলছিলাম। রান্না বান্না কিচ্ছু জানে না, ওকে রান্নার জন্য একটু ট্রেনিং দিতে হবে, বুঝেছো জামাই? রান্নার হাত তো বড় খারাপ। দিন না ট্রেনিং, দরকার হলে করে মেরে ধরে শিখিয়ে দিন। হ্যাঁ, আমি বলছি। সাবাস, এবার মনে হচ্ছে মায়ের দৌলতে খুব তাড়াতাড়ি পাকাপোক্তভাবে এখানে ঘাঁটি গাড়তে পারবো। আমার দিদিরা বড্ড মাথা মোটা, এতদিনে কিছুই গুছিয়ে উঠতে পারেনি। এত সহজ সরল হয়ে থাকলে চলে? রাস্তা আছে, কিন্তু তোমরা ভেবে দেখো সেই রাস্তায় তোমরা হাঁটবে কিনা। আর মঞ্জুর কথা বলছো, ওকে তো ছোটবেলা থেকে চিনি। দুপা হাঁটে, 3 বারের বেলা হোঁচট খেয়ে পড়ে। আর ও যদি ফোটে দাঁড়ায়, গোটা রসুলপুর না মুখ থুবড়ে হোঁচট খেয়ে মানে এবারে একশাক হয়ে যাবে। তাছে বলি কি, এই আমাকেই দেখো, আমাকে তো দেখতে শুনতে খারাপ নয়, তার মধ্যে আবার একটু বলিয়ে কইয়েও আছি, রসিয়ে কষিয়ে কথা বলতে পারি। আরে বাবা, কথা বেঁচে খাওয়াটাই তো আমার কাজ। তোমরা চোখ বন্ধ করে আমাকে ভোটে দাঁড় করিয়ে দাও, বুঝলে? একটা কথা বলি দিদি। বলো দিদি। কিছু মনে করবেন না। কথা বেঁচে তো আর ভোটে জেতা যায় না, মানুষের জন্য কিছু করতে হয়। আমরা তো সমাজ সেবা করি, আমরা মানুষ দেখলে চিনি। কথা বলতে পারা লোক আর বাঁচার লোকের মধ্যে একটা তফাৎ আছে। আপনি তো দ্বিতীয়টা। মুখ সামলে কথা বলবে। আমার বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে আমাকে বাঁচাল বলছো? মেরে না বুক ভেঙে দেবো। দেখেছেন, ঠিক এই জন্য আপনাকে ভোটে দাঁড়াতে দেওয়া হবে না। উত্তর পেয়ে গেছেন তো? কোনো উত্তরের প্রয়োজন নেই আমার। ভদ্রভাবে বলছি, এখান থেকে বেরিয়ে যা, একদম বেরিয়ে যাবি। আর যদি না যাস না, গরম ভাতের ফ্যান ঢেলে দেবো। দাঁড়িয়ে আছে দেখো, চল পিসি, সেজে গুজে নাকাবো কত। চল পিসি, চল পিসি। শোনো, যেমন কর্ম তেমন ফল। দাদা ভাই চুপ কর তো। কেন চুপ করবো? পিসি খুব কষ্ট পেলো। হ্যাঁ, পাওয়ার মতো কাজ করেছে তাই পেয়েছে। কেন আসতে বলবো? শখ কত, বলছে নাকি ভোটে দাঁড়াবে। মা গো মা, তুই আস্তে কথা বল, শুনতে পাবে। তুই চল না, এরকম করিস না। পকোড়াটা কখন পাবো? বলছি মেয়েটার খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে বলছে। ওকে খাইয়েই আমি আপনাদের পকোড়া, রাত্রের খাবার সমস্ত কিছু বানিয়ে দিচ্ছি। আবার সমস্যা। আচ্ছা তাড়াতাড়ি করো। শোনো, বেশিক্ষণ শুকনো মুখে কিন্তু আসরে বসে থাকতে পারবো না আমি। হ্যাঁ, মনে থাকে যেন। অর্জুন, কি হয়েছে তোর? ইস, এরকম চোট পেলে কি করে বাবা? আরে क्या बात, এটাই তো দেখতে চেয়েছিলাম। সারাদিন গুন্ডামি করে বেড়ানো না, আজ একেবারে জায়গা মতো পড়েছিল, দিয়েছে বেদম্মা। আমি তো খুব খুশি হয়েছি। একটু চুপ কর। আরে দাঁড়া, বাজবনের শেয়াল রাজা এসেছে, দেখো। দয়া করে একটু চুপ করো না, দয়া করে একটু চুপ করো। কেন এরকম করে বলছো ছেলেটাকে? যখনই ওকে দেখবি তখনই তোমাকে সমস্ত উল্টো পাল্টা কথা বলতেই হবে না? দেখছো যে কি অবস্থা হয়েছে। অর্জুন তুই চল তো, চল, আমি মলম লাগিয়ে দিচ্ছি। আয়। আমার জন্য অত উতলা হওয়ার দরকার নেই, আমি নিজেরটা নিজে বুঝে নেব। ডাকাত কাকা, একবার ভেতরে আসবো?
মুনিয়া, আমার ঘরে আসার জন্য তোমাকে কখনো জিজ্ঞেস করতে হবে না। যখন তোমার ইচ্ছে তুমি তখনই চলে আসবে, বুঝলে? একটু বসবে? আমার তো অত উঁচুতে হাত যাবে না। কেন মুনিয়া, কি হয়েছে? তোমার যে ব্যথা লেগেছে, একটু ওষুধ লাগিয়ে দিতে হবে তো। এই যে বসো 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 বসো। আমি আস্তে আস্তে মলম লাগিয়ে দিচ্ছি, জ্বালাও করবে না আর ব্যথাও করবে না। মুনিয়া, তুমি এই মলমটা কোথা থেকে পেলে? এটা তো সেই মলমটা আমার যখন মাথা ফেটে গেছিল তখন তুমি কিনে দিয়েছিলে। কি করে খেতে গেল তোমার এতটা? আমার মুনিয়াটা আজ তুই থাকলেও ঠিক এই কাজটাই করতিস বোন। মুনিয়া কি তোর অভাবটাই পূরণ করতে এসেছে? আবার সেই বাইক। প্রবলেমটা কি বাবা? কি প্রবলেম, কি যে হয়? স্পার্ক প্লাগটা গেছে মনে হচ্ছে। এটাকে তো গ্যারাজে নিয়ে যেতে হবে। কি মুশকিল মায়েরি। না না বাবা, আমি বারবার তোমার বাইকের সামনে পড়তে চাই না। নিজে বাইক চালাতে পারে না আর প্রত্যেকবার দোষ হয় আমার। এই এক মিনিট চালাতে পারি না মানে? পারো নাই তো, সেটাই তো দেখছি কেমন বাইক নিয়ে লাফালাফি করছো। এই তোমার মাথায় কি এক ফোঁটা বুদ্ধি নেই? বুঝতে পারছো না বাইকটা স্টার্ট হচ্ছে না, তাই এভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি। অদ্ভুত টাইপের। কি কি যে হয় এই বাইকটা আর বুঝো হয় না। আমি ঠেলে দেবো? দেখলে, আমি কনস্টেবল মঞ্জু। গোপ্তার সঙ্গে কাজ করা থেকে বাইক ঠেলা অবধি সব পারি আমি। সুযোগ পেলে তোমার উপকার শোধ করে দেবো। মঞ্জু তোমার উপকারের আশায় বসে নেই। দেখো তারটা ঠিক করে লাগাও। আর এখানে রানী, হ্যাঁ স্যার। রানী এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো দাদি। না, এটার মধ্যে সব লেখা আছে কি বলতে হবে না বলতে হবে। এটা তাদের মুখস্থ করো আর পাড়ায় ঘুরে ঘুরে এটাই বলতে হবে তোমাকে। এটা মুখস্থ করতে হবে? হ্যাঁ, কেন? ওটা করে নাও না। আর তোমার মাথা তো ভালো, তোমার তো ওই মঞ্জু গড়ের মতো মাথায় গোবর পোড়া নেই। মুখস্থ করে নাও, যেখানে আটকে যাবে সেখানে একটু দেখে নেবে। ঠিক আছে, করো করো। এই তোদের হলো কি করছিস? তোমাদের টুস টুস করেই আছে বলতো। হ্যাঁ শোনো, মাইকে যদি প্যাপো আওয়াজ হয় একটা পয়সা কিন্তু আমি দেবো না বলে দিলাম তোমাকে। এই তো স্যার, ঠিক আছে। রানী, হ্যাঁ প্রচারে যাচ্ছিস? হ্যাঁ রে স্যার, এটা মুখস্থ করতে দিলেন। তুই চল না আমাদের সঙ্গে। কি করে যাবো বল? বড়বাবু তো চান না আমি বাঘিনী ফোর্সের কোনো কাজের সাথে যুক্ত থাকি। যাকে তুই যা। হ্যাঁ কাজ করবি। রানী,
তুমি এসে গেছো মঞ্জু? হ্যাঁ স্যার এসে গেছি। এই তো স্যার বলুন তো আজকে আমাকে কি কি করতে হবে? আপনি যা যা বলুন আমি সব করব। বাবা, ওর জন্য অনেক কিছু কাজ করে তুমি উল্টে ফেলো। হ্যাঁ, তো তোমার কি কি কাজ থানায় করতে সেটা ভুলে গেছো নাকি? না স্যার, ভুলবো কেন স্যার? আমার সব মনে আছে। এই তো চেয়ার মুছতে হবে, টেবিল মুছতে হবে, তারপরে সবাইকে চা দিতে হবে, সব বোতলগুলোকে ভরে রাখতে হবে, তাই তো? তারপর স্যার আজকে আমাকে কি কি করতে হবে বলুন? তারপর তুমি লাঠি হাতে নিয়ে ওই গেটে গিয়ে দাঁড়াবে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা কি আছে তোমার? আরে কি রে ভাই, তখন কি করছি বলতো? বলে তাদের ছবি। এই তো স্যার। হ্যাঁ দাঁড়াও, ছবি। এই রানী বলছি কি, তুই তো প্রচার করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তো জলের দরকার, গলা শুকিয়ে যাবে তো। তার আমি জল নিয়ে আসি, দাঁড়া। পুরো আরে দেখাতে হবে তো বড়বাবুদের, আমার তো যত জ্বালা না। এই নে রানী, এই জলের বোতলটা নিয়ে যাবি, ঠিক আছে? ভালোভাবে করবি কিন্তু। হ্যাঁ, তুই মন খারাপ করিস না রে মঞ্জু। ধ্যাত, আবার মন খারাপ হয় নাকি? ছাড় তো, বাদ দে। তুই কিন্তু মন দিয়ে প্রচার করবি, হ্যাঁ, ভালোভাবে প্রচার করবি। স্যার, আমরা তাহলে বেরোই? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি বলে দিতে পারবো। ওই জন্য তো তোমায় ভরসা করি। যাও চট করে চলে যাও। মাথা ভালো। বাইকটা নাও। এই ভাই শোনো, তোমার যেতে হবে না, বুঝলে? তুমি আমার কাজ করো তো। আমার ডিমগুলো দেখে মনে পড়লো, আমি না ওই হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, বুঝলে? তো সেগুলো তুমি আমার বাড়িতে একটু পৌঁছে দাও না। আমি ভেবেছিলাম যে মঞ্জুকে দিয়ে পাঠাবো, কিন্তু ওকে দিয়ে পাঠালে না মানে ডিমগুলো পৌঁছানোর আগে অমলেট হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো তুমি একটু ডিমগুলো পৌঁছে দিয়ে এসো। আর একটা কাজ করবে, বিকেলে চলে এসো। বিকেলে এসে তোমার রিক্সাটা আর টাকাটা নিয়ে চলে যাবে, ঠিক আছে? ডিমগুলো নিয়ে একটু বাড়িতে পৌঁছে দাও। এই মঞ্জু। হ্যাঁ স্যার। শোনো, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। তুমি এই রিক্সাটা চালাবে, পারবে তো? রিক্সা কি হলো, ব্যবসা কেউ? পারবো স্যার, খুব ভালো মতো পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শোনো, এত উত্তেজিত হয়ে যাচ্ছে কেন তুমি? স্যার, আমি বাঘিনী ফোর্সের জন্য কিছু তো করি, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আসছি স্যার, খুব ভালো। দেখো সাবধানে যেও। রানী শুরু কর। সাবধানে রানী, দেখে নিও কোথাও ধাক্কা টাকা যেন না মারে আবার। শুনুন। পারবে তো? বিশেষ ঘোষণা, রসুলপুরের সমস্ত মেয়েদের সুরক্ষার জন্য রসুলপুর থানায় বাঘিনী ফোর্স নামে একটি মহিলা সুরক্ষা বাহিনী গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যারা রসুলপুরের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে প্রতিনিয়ত মেয়েদের সুরক্ষা নিশ্চিত করবে। এই বাঘিনী ফোর্সের জন্য রসুলপুরের মহিলাদের মধ্যে থেকে যারা ভলেন্টিয়ার হিসাবে যোগাযোগ করতে চান, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন থানায় গিয়ে সত্বর যোগাযোগ করেন। বিশেষ ঘোষণা, রসুলপুরের সমস্ত মহিলাদের সুরক্ষার জন্য। এই মঞ্জু, কি হলো? থাম, তুই ঘোষণা থামালি কেন? আরে তুই থাম। কি হয়েছে বল? তুই এতক্ষণ রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে গেছিস বাবা, একটু জল খা, এনে। তুই এই জন্য আমাকে রিক্সা থামাতে বললি? তোর তো কষ্ট হচ্ছে মঞ্জু। মোটেই না, প্যাডেল করার অভ্যেস আমার আছে। সাইকেল নিয়ে টোটো করে ঘুরে বেড়াই সারাদিন। সাইকেল চালানো আর রিক্সা চালানো এক নয় মঞ্জু, এত বিরক্ত দেখাতে হবে না। কেন রে? আমি বাহিনীতে থাকবো না বলে কি বিরক্ত দেখাতে পারবো না? আমার সত্যি কোনো কষ্ট হচ্ছে না। স্যার আমাকে বাঘিনী ফোর্সে রাখেনি তো কি হয়েছে? মহিলাদের সুরক্ষার জন্য যদি একটু রিক্সাই চালাতে হয়, তাহলে না তাই চালাই, কিছু তো করি বল। এই রানী, বলছি কি, সে তখন থেকে তো তুই ঘোষণা করে যাচ্ছিস। তোর ঘোষণা শুনে না আমারও খুব ইচ্ছে করছে। দে না রে। এরকম ভাবে বলছিস কেন? নে নাই নে, দে। এই রানী, সুরটা যেন কি ছিল? সাবধান। হ্যাঁ, মনে পড়েছে। সাবধান। রসুলপুরের দুষ্কৃতীরা সাবধান, মেয়েদেরকে খারাপ চোখে দেখা ছেলেরা সাবধান, মা বোনেদের ওপর অত্যাচার করার দিন এবার শেষ। বাঘিনী ফোর্স আসছে, বাঘিনী ফোর্স। রসুলপুরের মহিলারা যাতে সুরক্ষায় থাকতে পারে, থানা নতুন উদ্যোগ, বাঘিনী ফোর্স। শুনুন, যে সমস্ত মহিলারা বাঘিনী ফোর্সের নাম লেখাতে চান, মহিলাদের সুরক্ষার জন্য যারা কাজ করতে চান। এই মঞ্জু,
কে ঠিক আছিস তো তুই? উফ, কি করিস বলতো? লাগিনি তো তোর? কি কেলো রে? হ্যাঁ, বাঘিনী ফোর্সের বাঘিনী তো শুরুতেই মুখ থুবড়ে পড়লো রে। এইভাবে কি আর মেয়েদের সুরক্ষা হবে? এ বাঘিনী তো হালুম করবে না রে, মেয়াও করবে। বলো, ফোন করে ডেকে পাঠালে? অর্জুন, অর্জুন তুমি প্লিজ ভেতরে। কি হয়েছে, কেন ডেকেছো সেটা বলো। অর্জুন, আগে তো তুমি রোজ বাড়িতে আসতে, এখন আসো না কেন? আর কি হয়েছে তোমার হাতে? আমার হাতে কি হয়েছে সেটা তোমায় জানতে হবে না, তুমি কেন ডেকেছো সেটা বলো প্লিজ, তাড়াতাড়ি। অর্জুন। কি? অর্জুন, আমি তোমার সাথে কিছু কথা। তোমার যা বলার তুমি এইভাবে বলো। অর্জুন, তুমি এখনো আমাকে অবিশ্বাস করছো? দেখো তুষার, আমি তোমাকে বহুবার বলেছি এই নন্দিনীর জন্য ঠিক নয়, মানে নন্দিনীর সিকিউরিটির জন্য। তুমি প্লিজ অন্য কাউকে দেখো। আগুন আর ঘিকে পাশাপাশি রাখা একেবারে উচিত না, আমাদের কিন্তু পরে পস্তাতে হবে। তুমি ঠিকই বলেছ, সময় দাও, তারপরে অর্জুনের ব্যবস্থা আমি করছি। কাকিমা তুমি? হ্যাঁ আমি। ওঠো, এসো। মঞ্জু, সব সময় সবার কথায় না কান দিতে নেই। জানি না আজকাল কেউ এই বাড়িতে আমায় সহ্য করতে পারছে না বোন। আরে কেউ কি আছে? খিদে পেয়েছে আমার, অনেক রাত তো হয়ে গেছে, এখানে থালাটাও বাড়া নেই, কেউ খেতে দাও আমায়। মানুষটার খিদে পেয়েছে, এখন আমি কি করে কথাগুলো বলবো? আমাকে কেউ খেতে দাও প্লিজ। আরে কেউ কি আমায় শুনতে পারছে? মঞ্জু, তুমি এত রাত্রিরে এখানে? হ্যাঁ, পিঙ্কির দাদাকে একটা কথা বলার ছিল, কিন্তু সে তো খিদের চোটে খাবার না পেয়ে চিৎকার করছে। খিদে তো পাবেই, সে কোন সকালে বাড়ির থেকে বেরিয়ে গেছে, এটা তো কিছু পড়েনি। আসলে তোমার জন্য না খুব চিন্তা হচ্ছিল কাকিমা। অর্জুনের বাবা যেভাবে তোমাকে বাজার থেকে টানতে টানতে নিয়ে এলো, বাড়িতে এসেও খুব খুব অশান্তি করেছে না? তোমাকে খুব বকাবকি করেছে। রমলা, এই রমলা। মঞ্জু বলছে আমার একটা কাজ করে দেবে লক্ষ্মীটি। বলো, অর্জুন তো সারাদিন না খেয়ে আছে, ওর খাবারটা একটু সুন্দর করে গুছিয়ে ওর ঘরে পৌঁছে দাও না। তুমি তো যাচ্ছো ওর সঙ্গে কথা বলতে, অর্জুনের বাবা আমাকে ডাকছেন, এবার শুনে গিয়ে কি বলছেন। এই যে আরো বিপদে পড়লাম আমি, কি করব? কে যে রান্না করেছে কি জানি, সকাল থেকে অশান্তি চলছে এই বাড়িতে। সারাদিন অশান্তি চলে কি আর মন দিয়ে কেউ রান্না করতে পারে? বাটি বাটি বাটি, আরে বাটি। রান্নায় জিরে না হলেও হয়, কিন্তু মন না দিলে না কিছুতেই রান্না ভালো হয় না।
পরে আমার কথা মনে পড়েছে। আরে আমাকে বলে দেবেন, যদি আপনাদের অসুবিধা হয় তাহলে বলে দেবেন। রোজ তো আমার খাওয়ার থালাটা ওখানে বাড়া থাকে, এইটুকু যদি করতে না পারেন তাহলে আমি হোটেলে গিয়ে খেয়ে নেবো। তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি আমার বাড়িতে কি করছো? হ্যাঁ, এই আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি, তোমাকে সাহস কে দিল আমার রুমে আসার? হ্যাঁ, কে সাহস দিয়েছে তোমাকে এত? মঞ্জু, সাহস ভালো, দুঃসাহস ভালো না। আজকের পর থেকে তোমায় যদি আমি আমার বাড়িতে দেখি তাহলে তোমার জন্য ভালো হবে না। মঞ্জু, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মাথাটা আমার কেউ ঠিক রাখতে দেবে না। কি হলো? বেরিয়ে যেতে বললাম তো, বেরিয়ে যাও মঞ্জু, এক্ষুনি বেরিয়ে যাও। যেটা বলতে এলাম সেটা তো বলতেই পারলাম না। থাক, এই অবস্থায় কিছু বলাও ঠিক না। আজকে আমার মা বেঁচে থাকলে কখনো এই দিনটা দেখতেই হতো না। মা আমায় কখনো না খাইয়ে নিজে খাইনি। কিছু লাগবে অর্জুন? রানী, ওই কয়েকদিন চলে আজকে মেডিকেল টেস্ট করতে হবে, জলদি ব্যবস্থা করো। তারপরে ওকে নিয়ে কোর্টে যেতে হবে, একটা গাড়ি যেন রেডি থাকে, ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বেরো। যাও যাও যাও, কুইক। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মঞ্জু, এই যে থানার এই যে চারিপাশে এত জঙ্গল হয়েছে, সেগুলো কি মানে তুমি দেখো না? কি করো সারাদিন? আজকে ওই আগাছাগুলো তুলে ফেলে দেবে, ঠিক আছে? মনে থাকে জানো। যাও। বড়বাবু, আরে স্যার 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 জি, আরে আসুন আসুন আসুন। আরে ম্যাডাম, আরে সরোনা, আরে ম্যাডাম আপনি প্রথমবার আমাদের থানায়, কি সৌভাগ্য। কি, আরে বসুন 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 বসুন। মঞ্জু, আরে চেয়ার দাও, বসুন বসুন বসুন। আরে দেখ তেরিকা, ছাড়ো তো। আসুন মা, মা বসো মা। তো স্যার দেখুন, এত কষ্ট করে থানায় আসার কি দরকার ছিল? আমাকে ফোন করে দিলে আমরাই পৌঁছে যেতাম। না না, আপনারা এত কাজে ব্যস্ত থাকেন, আপনাদের কি ডিস্টার্ব করা যায়? তাই আমরাই চলে এলাম। কিছু বলেন ম্যাডাম, মানে আপনাদের সেবা করাই তো আমাদের ধর্ম ম্যাডাম। কিছু লাগবে না বললে হয়? ফার্স্ট টাইম থানায় এসছেন, অন্তত একটু চা খান, খুব ফার্স্ট ক্লাস চা আছে। মঞ্জু, না না না, আমরা কিছু খাবো না। কিছু খাবো না। মা, তুমি কিছু খাবে না? কিছু খাবো না। কি আপনারা এখানে? দেখি অর্জুন, তুমি এখানে কি হয়েছে? হ্যাঁ, আমি তো আপনাদের বাড়িতে গিয়েছিলাম। আমাকে সেখানে কানাইদা বলল যে আপনারা থানায় এসছেন। কোনো প্রবলেম হয়েছে কি? না না, তেমন কিছু নয়। ওই বাড়িতে যোগ্য হবে, বড় করে পুজো হবে। তাপসী ভোটে দাঁড়িয়েছে, সেটারই মানসিক পুজো আর কি। এমনিতে রসুলপুরে তাপসীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমি জানি ও এমনিই জিতবে। কিন্তু আমি ওভার কনফিডেন্ট হতে চাই না। ভোট বলে কথা, বলা তো আর যায় না কখন কি হয়। তাই থানায় বড়বাবুদের নেমন্তন্ন করতে এলাম। আর তার সঙ্গে সেদিনকার ওই প্রোটেকশন আর সিকিউরিটি নিয়ে একটা কথা হয়ে যাবে না? স্যার প্রোটেকশন নিয়ে স্যার আপনি একদম ভাববেন না স্যার। ওটা তো স্যার আপনি আমার উপর ছেড়ে দেন, একদম স্যার হনুমানের মতো লেগে থাকবো। আপনি একদম চিন্তা করবেন না স্যার, মানে পুরো ফোর্স দিয়ে পৌঁছে যাবো আর কি আপনার কাছে। আপনারা যজ্ঞের দিন অবশ্যই আসবেন। আর আমি জানি যে প্রোটেকশনের ব্যাপারটা আপনারা ঠিক বুঝে নেবেন। কি গো, চলো উঠি আমরা, এবার দেরি হয়ে যাচ্ছে তো। চলো অন্তত মানে একটু মিষ্টি খেয়ে যান, এখনই চলে যাবে। না না, ওসবের কোনো দরকার নেই, পরে কোনো একদিন হবে। কোন আমাদের তারা
যেতে হবে, এসো। তা অর্জুন, তুমি চা কফি কিছু? না না, কিছু দরকার নেই। আরে কি যে করেন, এক্ষুনি আমার লাগতো না। ছাগল কি সাদে বলি আমি? আমার একটা কথা ছিল। আসলে আসলে নন্দিনীর কি বললে? নন্দিনী? এ তোমার নন্দিনীকে নিয়ে কি প্রবলেম বলো তো? কি প্রবলেম তোমার? আগের দিনও তুমি নন্দিনীকে নিয়ে কথা বলেছো, আমি পাত্তা দিইনি, আবার আজ নন্দিনীকে নিয়ে কথা বলছো। কি কি হয়েছে তোমার? তোমাকে আমি বারণ করেছি তোকে নিয়ে কথা বলতে, বারণ করেছি তো তোমায়। আর তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো নিজেকে? তুমি একটা কনস্টেবল, তুমি ওই টেবিলে টেবিলে চা সার্ভ করো, থানার জলের বোতল ভরে দাও। নিজের জায়গাটা ভুলো না মঞ্জু। আসলে আমি তোমার ভুলের জন্য। এই মঞ্জু কনস্টেবল, আরে প্রবলেমটা কি তোমার? বাংলা কথা তোমার মাথায় ঢোকে না? একই কথা বারবার বলে যাচ্ছ। এই রসুলপুরের মানুষটা আমায় রেসপেক্ট করে, কেউ আমার মুখের উপরে কথা বলে না। তুমি কোথাকার কে? হ্যাঁ, এত মুখের উপরে কথা বলছো সবসময়। আরে সাহস দেয় কে তোমায় এত? কে তুমি? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? আবার বলছি, সাহস ভালো, দুঃসাহস ভালো না মঞ্জু। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। আর তুমি নিজের চরকায় তেল দাও। চাকরি তো পুলিশের করো নাকি কেরানির করো সেটা তো বোঝা যায় না। বাড়িতে আয়না আছে? আছে? তাহলে মাঝে মধ্যে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবে। আমাকে ফালতু জ্ঞান দিতে আসবে। আরেকটা কথা, আজকের পর থেকে তুমি যদি নন্দিনীকে নিয়ে আমাকে কোনো জ্ঞান দিতে আসো, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। কথাটা যেন মাথায় থাকে, মাথা মোটা একটা। সাথে কি সবাই তোমায় গুণটা বলে? যাও যাও, আমারই ভুল, আমি তোমার উপকার করতে চেয়েছিলাম। পাগলও নিজের ভালোটা বোঝে, এ যা কবে বুঝবে নিজের ভালো কে জানে। যাকে আমার কি? আচ্ছা আচ্ছা, আমার কি কিছু ভুল হলো না? মানে আমি যদি নন্দিনী নামটা না বলে যদি তুষার খেতে শুরু করতাম, তাহলে কি গুণটা আমার কথা শুনতো? হ্যাঁ, তার মানে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার, সোমবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত হয়েছিল বলুন তো? এই তো গেল মাসে 18 পড়লো। কিন্তু আপনার মেয়েকে দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বাড়িতে কোনো অশান্তি টশান্তি কি হয়েছিল? না না, কোনো অশান্তি হয়নি। কোনো অশান্তি হয়নি? তাহলে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেল। আচ্ছা, কোথায় কোথায় যেতে পারে বলুন তো? ও যদি কোথাও যেত তাহলে আমাকে ঠিক বলে যেত। ও খুব ভালো মেয়ে স্যার। না না, দেখুন, সব মেয়েরাই মায়ের কাছে কিন্তু বাধ্যই হয়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার কথাটা হচ্ছে যে প্রেম টেম করেন না, মানে অবশ্য প্রেম করলে তো আপনাকে জানিয়ে করবে না, তাই না? না 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 স্যার, ও খুব ভালো মেয়ে, ও কোনো প্রেম টেমে নেই। ও আরে দেখুন, প্রেম করাটা কোনো অন্যায় নয়, বুঝতে পেরেছেন? আরে প্রেম করে পালিয়ে যাওয়াটা আজকালকার মেয়েদের কাছে জল ভাত, বুঝতে পেরেছেন? আমি বলছি শুনুন, আপনার মেয়ে প্রেম টেম করে তো পালিয়েছে, কদিন পরে বিয়ে করে ঠিক ফিরে আসবে। দিদি দিদি একটু শোনো, বলছি তোমার মেয়ে কি ফোন ব্যবহার করে? তাহলে ফোন করে। এই গড়াই 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 গড়াই, তুমি ডালের মধ্যে ফোন করছো কেন? হ্যাঁ, তোমার চোখে নাবা হয়েছে নাকি? নাবা? তুমি দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি? আমি তো বলছি নাকি অকম্মর ঢেকি। হ্যাঁ, বলুন তো, আপনার মেয়ে কি মোবাইল ইউজ করে? হ্যাঁ স্যার, মোবাইল ইউজ করে, কিন্তু মোবাইলটা তো ঘরে চার্জে বসানো রয়েছে। ব্যাস, বুঝে গেছি একদম। আমি যা ধরেছি ঠিক ধরেছি। মানে যেখানে দেখুন আজকাল মোবাইল ছাড়া কেউ বাথরুম পর্যন্ত যায় না, সেখানে আপনার মেয়ে মোবাইল ফেলে পালিয়ে গেল। ডাল মে কুছ কালা তো হ্যাই। আচ্ছা শুনুন, আপনি এখন যান, ওই ছবিটা রইলো আমাদের কাছে, মানে খবর পেলে জানিয়ে দেবো, ঠিক আছে? স্যার স্যার, দয়া করে একটু ডায়েরিটা লিখে নিন না স্যার। স্যার দয়া করে ডায়েরিটা একটু লিখে নিন স্যার। কিসের ডায়েরি? মানে কেন ডায়েরি? মানে আপনার কি আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না? দেখুন, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। কদিন পরে দেখবেন আপনার মেয়ে গলায় মালা পরে, সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিয়ে একটা ছোকরার হাত ধরে সে হাজির হবে। আর বললাম তো, আর একটু শাসনে রাখতে হয়, বুঝতে পেরেছেন? একটু এই যে
মঞ্জু রানী, আপনি এরকম দেবদারু গাছের মতো দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা, আপনাকে যে বলেছিলাম যে থানার সামনে জঞ্জালটা পরিষ্কার করতে, সেটা কি করা হয়েছে? এখন তো হয়নি। যাও যাও, ঝাড়ু নিয়ে যাও তো, যাও।